নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার কুকিং চ্যানেলে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেই রেসিপি বাড়িতে রান্না করে নিতে খুবই কম সময় লাগে এবং খুবই স্বাদের হয়ে থাকে। পটল আর ছানা দিয়েই আজকের রেসিপি আমি রান্না করে নেব। তো তার জন্য ছানাটা তৈরি করে নেব। প্রথমে ছানাটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ফাটিয়ে নেব। তো তার জন্য কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, যার জন্য দুধটা আস্তে আস্তে ফেটে যাবে। তো এরপর আমি দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফাটা শুরু হয়ে গেছে, ছানাও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মিডিয়াম হিটে রেখেই আমাদের দুধটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু সময় লাগিয়ে ছানাটাকে ভালোভাবে তৈরি করে নেব। আমার রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ছানা একদমই ভালোভাবে রেডি হয়ে গেছে। ছানাগুলিকে আমি ছেঁকে নেব। এবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আপনাদের আজকে রেসিপি আমি শেয়ার করব। রেসিপিটি রান্না করার জন্য ছানা দিয়ে পটল দিয়ে তো আমি কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি। এখানে আমি 7 থেকে 8টা পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারেন, সমস্যা নেই। ছানাটিকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। যেহেতু আজকের রেসিপি আমি নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, তো তার সাথে আমি কিছুটা পরিমাণ লঙ্কা, কিছুটা আদা, 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি। এরপর আমি আদা, লঙ্কা আর ছানাটিকে পেস্ট করে নেব। অপরদিকে আমি যে পটলগুলি নিয়েছিলাম সেগুলি থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু ডিপ করে মাছ দিয়ে কেটে নেব। এখানে দেখতেই পাচ্ছেন সবগুলোর মাছ দিয়েই আমি ডিপ করে কেটে নিয়েছি। এবার আমি পটলগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো আমাদের এখানে পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পটলগুলি থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর এবার পটলগুলিকে ভেজে নেব। তো এখানে কিছুটা পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। পটলের গায়ে হলুদ গুঁড়ো এবং নুনটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর পটলগুলিকে আমি ভেজে নেব। পটলগুলি আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলি এবার আমি দিয়ে দেব। তো একটু লাল করেই আমি ভালোভাবে পটলগুলিকে ভেজে নেব। বাড়িতে নিরামিষ পদ্ধতিতে এইভাবে পটল দিয়ে ছানা দিয়ে রান্না করে নিলে খাবারটা জাস্ট জমে যাবে। খুব অল্প সময়ে বা খুব অল্প সামগ্রীতে এই রেসিপি আপনারা বাড়িতে ঝটপট রান্না করে নিতে পারেন। হিটটাকে আমাদের মিডিয়ামে রেখে পটলগুলিকে আমরা ভালোভাবে ভেজে নেব। পটলগুলি ভাজা হওয়ার সাথে সাথে আমি অন্যদিকে কাঁচা লঙ্কা, আদা আর ছানার যে গ্রাইন্ড করেছিলাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একদমই দেখতে ক্রিমের মতো লাগছে। এবার আমি এতে যা যা উপকরণ প্রয়োজন অর্থাৎ যা যা মশলা আমি ব্যবহার করব সেগুলি আমি একে একে এখানে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, দিয়ে দেব ধনে জিরা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। সব কিছুর উপকরণ অর্থাৎ মশলা সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটিকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অপরদিকে আমরা যে পটলগুলি ভাজার জন্য রেখেছিলাম সেগুলি দেখতেই পাচ্ছেন হালকা একটু লাল হয়ে গেছে। তো আর একটু পরিমাণ আমি ভেজে নেব। এবার আমি একটুখানি জল দিয়ে দেব পেস্টটার মধ্যে। গ্রাইন্ডারে একটু জল দিয়ে সেই জলটাই আমি পেস্টের মধ্যে দিয়ে দেব। এরপর আবার একটু সামান্য পরিমাণ নেড়েচেড়ে নিয়ে রেখে দেব। আজকের রেসিপি পটল দিয়ে ছানা দিয়ে রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের পেস্ট একদমই রেডি হয়ে গেছে। নিরামিষ পদ্ধতিতে এই রেসিপি আপনারা খুব অল্প সময়ে এবং অল্প সামগ্রীতে রান্না করে নিতে পারেন। এদিকে আমাদের পটলগুলিও ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা লাল লালও হয়ে গেছে। এবার আমি পটলগুলিকে তুলে নেব।
আজকের রেসিপির জন্য আমাদের মশলার পেস্ট এবং পটল দুটোই ভালোভাবে রেডি হয়ে গেছে। পটলগুলি দেখতেই পাচ্ছেন আমি একটু হালকা হালকা করেই লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই কড়াইতেই কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি এখানে কম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন, কারণ আমার বাড়ির মানুষ তেল একটু কম পছন্দ করে, তো সেজন্য আমি এখানে তেলটা একটু কম নিয়েছি। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এরপর আমি এখানে দিয়ে দেব দুটো তেজপাতা। এরপর হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটাই এখানে দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই পেস্টটাকেই অর্থাৎ মশলার সব উপকরণগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লকের রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন নতুন রেসিপিগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন। আজকের রেসিপি রান্না করার জন্য আমাদের সম্পূর্ণ মশলাটিকেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। এভাবে আমাদের হিটটাকে মিডিয়ামে রেখেই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে আমাদের নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। বন্ধুরা, আপনারা কে কোথার থেকে আমার রেসিপিগুলি দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলার যে পেস্টটা সেটা আমার সম্পূর্ণভাবেই কষানো হয়ে গেছে। জল যেটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলি এখানে দিয়ে দেব। মশলার সাথে পটলগুলি আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। যেহেতু আমি ছানা আর পটলের আজকের রান্নাটা মাখামাখাই রাখবো, ঝোল রাখবো না, সেজন্য আমি কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দেব। হিটটাকে মিডিয়ামে রেখেই 5 থেকে 6 মিনিট এগুলিকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব, যাতে পটলের ভেতরে সব মশলা এবং পটলগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নিরামিষ পদ্ধতিতে রান্না করা পটল ছানার আজকের রেসিপি আমার প্রায় সম্পূর্ণ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবং দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে পটলগুলি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কম উপকরণ দিয়েই আজকে পটল ছানার রেসিপিটা রান্না করে নিলাম। নিরামিষের দিনে এইভাবে কম উপকরণ এবং কম সময়ে বাড়িতে ঝটপট এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন এবং বানিয়ে নিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। আজকের খাওয়ার আমার জাস্ট জমেই যাবে, কারণ আমার পটলের তরকারি বা পটল সবজিটা আমার খুবই ফেভারিট। তো এইভাবে পটল দিয়ে একটি রান্না করে নিলে তো আর কোনো কথাই নেই। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দেব এখানে পরিমাণ মতো গরম মশলা। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নেব। পটল ছানার এই রেসিপি আমি যেহেতু মাখা করেই নামিয়ে নেব, তার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি আজকের একদমই কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একদমই ভুলবেন না।
আজকের রেসিপিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সকলকে জানাই আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।